পশ্চিম বাংলার এমন কোন জেলা নাই রে বাবা আমি যাই নাই, আমি কোন জায়গাতে 50,000 টাকাও বলে থাকি, কোন জায়গাতে 40,000 বলে থাকি, 30,000ও বলি, 20,000ও বলি, 10,000ও বলি। হে মুসলমান ভাই, আজকে আপনাদেরকে 50,000 আমি বলবো না, 40ও বলবো না, 30ও বলবো না, 20ও বলবো না। আমার একজন বাবাজি ওয়াকফ সম্পত্তির বাবাজি একজন সভাপতি সাহেব দিয়েছে 10,000, তার জোড়া পূজানোর জন্য একজন আল্লাহর গোলামকে আমি দেখতে চাই যে একজন ব্যক্তি এই ইসলামকে ঠিকানোর জন্য, কোরআনকে ঠিকানোর জন্য, কোরআনকে ভালোবেসে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ বাবাজি সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। বাবারে ওই বদরের প্রান্তরে দুইটা ছেলে নিজের জীবন দিয়ে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। হ্যাঁ বাবা, মুতার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। বাবারে জাফর বিন আবু তালিব নিজের বিবিকে বলেছিল, বিবি গো, ওগো বিবি, আমি চলে যাচ্ছি, তবে আমাকে তুমি বিবি দোয়া করছে আল্লাহ তুমি ফিরাইয়া দাও। জাফর বিন আবু তালিব বলছে, বিবি উল্টা দোয়া করিও না, আমার নবী 3 জনকে সেনাপতি বানায় আছে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। তারা জানতো যে আমি ওখানে গেলে শহীদ হয়ে যাব, তারপরেও যুদ্ধে যে শহীদ হতেন এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আজকে বাবাজি আপনাদেরকে বলবো, আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন বান্দা আছেন, নবীর কোন উম্মত আছেন, একজন ব্যক্তি আল্লাহর গোলাম বলবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 10,000 টাকা। ইনশাআল্লাহ আপনাদের এই মাদ্রাসা আপনাদের একটা সম্পদ, যেই মাদ্রাসায় আজকে একটা হাফিজ ছেলে ফারিগ হবে, আপনাদেরকে বলবো বাবাজি মাত্র 10,000 টাকা আজকেও যদি না দিতে পারেন আপনি আস্তে 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 দিয়ে দিবেন। কোন আল্লাহর বান্দা হবে না বাবা, কোন আল্লাহর গোলাম নাই গো এখানে? হাবাব কত টাকা ওদিকে ফুরিয়ে যায় রে বাবা। আর যদি আপনার একটা অসুখ জন্ম নেয়, দুনিয়াতে বাঁচার জন্য যতটা খরচা করার দরকার তত টাকাই খরচা করবেন। এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইসলামটাকে, এই কোরআনটাকে হেফাজত করনে ওয়ালা একজন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, আসেন ভাই, একটু মুসাফা করেছেন, আসেন না রে ভাই, আপনি তো মুসলমানের ছেলে, ভয় কিসের আপনার? আমরা মুসলমান বসে থেকে থেকে আরো বড় পায়ে দিয়ে দিলে লেগে গেছে। নূর আহমদ শেখ 10,000, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর আহমদ শেখ ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বল জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূর আহমদ নামে দেখো ভাইজান আমার এখানে আসিয়া এ 10,000 টাকা দিল দেখো মাদ্রাসার লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া নূর আহমদের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। আটা টুটুল শেখের আব্বার জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা জানের কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তার আব্বা জানের কবরকে আল্লাহ তুমি জান্নাতের ফুল বাগিচা বানায়া দাও। আল্লাহ তার আব্বার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায় দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেন রাখো, 5 জন ব্যক্তিকে আমি 10,000 টাকার একটা জোড়া পেয়েছি। 5 জন ব্যক্তিকে বলবো বাবা 5টা করে 1000 টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5টা করে 1000 টাকা আপনি একবারে যদি না দিতে পারেন 5 বারে দিবেন ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে এই মাদ্রাসায় আমি আস্তে আস্তে 5,000 টাকা দিয়ে দেব। নূর আহমদ ভাই আমার দিয়েছে 10,000 টাকা। বাবা শোনা কত টাকা ফুরিয়ে যায় রে বাবা, যদি ভাবছেন যে দিয়ে দান করলে মনে হয় ফুরিয়ে যাবে, না বাবা। আমার আল্লাহ পাক রুজির মালিক হলো আল্লাহ। মায়ের পেটে যখন ছিলেন আপনি দুনিয়ার কেউ ভাবে নাই আপনি কি খেয়ে বেঁচে থাকবেন। আমার আল্লাহ ভেবে ভেবে রেখেছে মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবেন। পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আপনার আমার মায়ের বুকে আপনার আমার জন্য রুজি আমার আল্লাহ। আচ্ছা একজন ছেলে, যে ছেলেটা
নাজমুল শেখ আজকে মাথায় পাগড়ি পাবে, বয়স বেশি না রে বাবা, 12 বছরের ছেলে। দেখেন একটা 12 বছরের ছেলে কোরআনের হাফেজ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এটা একটি আশ্চর্যজনক যে একটা 12 বছরের ছেলে দেখেন কোরআন শরীফের 6666টা আয়াতের হাফেজ। তো আমি বলবো তাদের আত্মীয় স্বজন যিনারা এসেছেন স্টেজের কাছাকাছি আসেন একটু। আপনারাও ভাগ্যবান যে আপনাদের সন্তান, আপনাদের নাতি আজ এত বড় একটা স্টেজে আমার আল্লাহ পাক উঠাই আছে, সম্মানের জায়গায় উঠাই আছে। এই সম্মানের জায়গায় উঠানোর মালিক কে গো বাবা? এই সম্মানের জায়গায় উঠানোর মালিক হলো আমার আল্লাহ। তো বাবাজি সবাই উঠতে পারে নাই ভাই গো, আমি বলবো ভাই একটু মেহেরবানি করে মাত্র 5 টাকা করে 1000 টাকা একটু লাগান না বাপ। আরে বাপ আপনাদের দেশে 5 টাকা করে 1000 টাকা বেশি হয়ে যাচ্ছে আপনাদের কাছে। মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যারা আছেন, হ্যাঁ আমার ডানে বামে সামনে পিছনে কোনো মেম্বার, কোনো প্রধান, কোনো জমিওয়ালা, কোনো ডাক্তার ভাই একটু মেহেরবানি করে এই আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 5 টাকা করে 1000 টাকা হবে না ভাই? কোন আল্লাহর বান্দা নাই এখানে? হাবা আমি আশ্চর্য হয়েছি বাবারে, যেই মাদ্রাসায় একটা কোরআনের হাফিজ আজকে ফারিগ হচ্ছে, আপনারা নিজে চোখে যেটা দেখতে পাচ্ছেন 5টা 1000 টাকা দেওয়ার মতন আপনারা কারো কাছে সমর্থন নাই বাবা। সোনা মালিক আমি গতকালকে বাবা যেখানে যাই সেখানে কিন্তু কালেকশন হিসাবই থাকি। আমি বেশির অংশ 50টা জালসা করলে দেখা যায় যে 45টা জালসাতে আমি কালেকশন হিসাবই থাকি। তো আপনাদের এখানে 5টা 1000 টাকার একটা আল্লাহর বান্দা হবে না বাবা? ও মা খালারা, আপনাদের তরফ থেকে একজন মা পারবেন না গো? ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 5000 টাকা। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ধর্মের বাতি নিভায়া দিলে চলবে না। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাবা রে আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে রে ভাই জানা। দেখুন আপনার মানা কার জানি জন্ম দুঃখিনী মা কবরে শুয়া টুকরে টুকরে কান্দে গো। কার জানি আব্বা জান কবরে শুয়া হাউ মাউ করে কান্দে, বলে বেটা রে ওরে আমার বিটি দরদি, আমি তোর মা, আমি তোর আব্বা, আজ আমি অন্ধকার কবরে শুয়া আছি রে বেটা বেটিরা। একবারও কি তোদের মনে পড়ে না? একবারও কি তোদের প্রাণে দয়া হয় না? ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে আমার বিটি, আমি তোর মা, তোকে আমি 10 মাস পেটে ধারণ করেছি রে বেটা বেটিরা। বেটা বেটি রে আমি তোর মা, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি রে সন্তান। আজ আমি তোর মা, আমার কবরের কাফনের বেটা বেটিরা জাহান্নামের আগুনে সে দাও দাও করে জ্বলছে রে বেটা বেটি। ওরে বেটা বেটি একটু দোয়া কর, আমি মা জননীর জন্য একটু দোয়া কর। কোন মায়ের দরদি বেটা আছেন গো? কোন বাপের দরদি বেটা এখানে আছেন গো? কোন মায়ের দরদি বিটি এখানে আছেন? আসুন একটু মেহেরবানি করে আল্লাহ রাস্তায় নবীর ঘর মাদ্রাসায় একটু দান করে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মা জননী আমার 750 টাকা দিয়েছে। আল্লাহ গো আমার মা জননীর 750 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ও মা খালারা আপনারা একটু দানের হাতটা বাড়িয়ে দেন না মা। আপনাদের দেশের মাদ্রাসা গো, এই মাদ্রাসার জন্য আপনারা তো এখন মাস গেলি 1500 টাকা নাকি? মাস গেলি এখন 1500 টাকা করে পাচ্ছেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ মুরাদ নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল আব্বা মায়ের লাগিয়া ই হায়রে কত মুহাব্বতের আব্বা মা ছিল দুনিয়াতে আজ মুরাদের আব্বা মা শুইয়া আছে কবরের ভিতরে এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে আমিন সুম্মা আমিন আসল বাবা যে আমার সোনা মানিকের আমার মা খালার আগে আপনাদের কাছে যদি 5000 টাকা খুব বেশি হয় আপনারা যেটা পারবেন সেটা আল্লাহর রাস্তায় দান করেন উঠে চলে গিয়ে দেখলাম বৃদ্ধ ব্যক্তিরাও দেখলাম যে বাবাজি উঠে চলে যাচ্ছে আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো ভাই একটা সাদা দাড়ি হয়ে গেছে সাদা দাড়ি হয়ে যাওয়া মানে কবরের চিহ্ন আর মরার চিহ্ন চলে এসেছে তারপরও জানে ভয় নাই আরে বাবা না দিতে পারলে দিয়েন না বাবাজি আমার সোনা জেসমিনা বোন আমার দিয়েছে 500 খান টাকা আল্লাহ আমার জেসমিনা বোনের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দাও শওকত চাচা দিয়েছেন 1000 টাকা আল্লাহ তার 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ গো যে আসানে যে উদ্দেশ্য নিয়ে যে নিয়াত দিয়ে আল্লাহ দান করেছে আল্লাহ তার নিয়াতকে আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন সুবহান আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে একটু মেহেরবানি করে আচ্ছা একজন হালিমের জন্য কিছু টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে হালিম যে হালাতেই থাকুক না যে অবস্থাতে থাকুক না আল্লাহ তার হালাতকে আল্লাহ তুমি আচ্ছা বানায়া দাও আমিন সুম্মা আমিন বাবাজি এই মাদ্রাসাটায় বোর্ডিং খুলবে ভাই এই মাদ্রাসাটায় বোর্ডিং খুলবে এক বস্তা করে চাল দিত ভাই 10 জন ব্যক্তি 10 জন ব্যক্তি এক বস্তা করে চাল 25 কেজি চালের বস্তা এক বস্তা করে চাল বোর্ডিং খুলবে একজন প্রথম নম্বরে একজন বলেন না ইনশাআল্লাহ আমি দিয়ে দিব এক বস্তা আরে ভাই এক বস্তা চাল আপনাদের কাছে বিশাল ভারী হয়ে গেল নাই গো এখানে এক বস্তা চাল দেওয়ার মত মানুষ নাই হাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ শাহজাহান মিস্ত্রি দিয়েছে এক বস্তা চাল সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহজাহান মিস্ত্রি এক বস্তা চালের দাদা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ আমি 10 জন ব্যক্তিকে চেয়েছি 10 ব্যাগ চাল বেশি চাইনি বাবাজি আমার মা খালার আগে একটা চালের বস্তা 1000 টাকার নিচে উপরে না তো একটা চালের বস্তা আপনার এই চালটা এই মাদ্রাসার বোর্ডিং এর জন্য আপনাদের কাছে চাইলাম বোর্ডিং খোলা হবে মাদ্রাসায় তবে আপনাদের সঙ্গে কমিটির সঙ্গে আলোচনা করে বোর্ডিং খুলবে আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব জানিয়েছে আমাকে তো বলবো যে এক বস্তা করে চাল এমন কিছু বেশি বিষয় না বাবা আপনাদের কাছে তো আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য একটু দান করে যান দিয়ে যান কত টাকা ফুরিয়ে যায় রে ভাই আর যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 5 ব্যাগ সিমেন্ট মাদ্রাসায় অনেক কাজ দেখলাম বাকি আছে তো মাদ্রাসার জন্য 5 ব্যাগ সিমেন্টও যদি আল্লাহর কোনো বান্দা যদি মনে করে 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব তো ইনশাআল্লাহ দিতে পারেন কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওরে নূরুল নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে ওরে নূরুল নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বাঁধরে মন মদিনার শনে প্রেমের ডুরি এ বাঁধরে মন মদিনার শনে আল্লাহ মায়েদের তরফ থেকে একজন ব্যক্তি দিয়েছে 700 খান টাকা আল্লাহ তার 700 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আরেকজন মা জননী আমার দিয়েছে 650 টাকা সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 600 টাকা সুবহানাল্লাহ মা খালার আগো আপনারা যত মহিলা আছেন একটু দানের হাতটা একটু বাড়িয়ে দেন না মাদ্রাসার জন্য আপনাদের ফুরাবে না মা জননী আপনার ফুরাবে না আপনি যদি বসেও থাকেন যদি নাও দেন কেউ কিছু আপনাকে বলবে না কিন্তু কবরে আপনি আচ্ছা খায়রুলের নামে একজন মহিলা এক বস্তা চাল দিয়েছে সুবহানাল্লাহ পুরুষদের তরফ থেকে হলে এক বস্তা মহিলাদের তরফ থেকে হয়েছে এক বস্তা 2 বস্তা চাল হলো আর মাত্র 8 বস্তা চাল ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেন আমার মা খালার আগে একটু ঝটঝট করে আল্লাহর রাস্তায়